নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব যে আমাদের রিসেন্ট বাজেটে ইনকাম ট্যাক্স রিগার্ডিং যে চেঞ্জেস গুলো হয়েছে সেগুলির কারণে অ্যাজ এ মধ্যবিত্ত ট্যাক্স পেয়ার আপনার কি কি সুবিধা হতে চলেছে। তো চলুন এগুলোই খুব সহজে ডিটেলসে জেনে নেওয়া যাক। তো ইতিমধ্যেই ওভারঅল বাজেট নিয়ে একটি ডিসকাশন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা মেইনলি আলোচনা করব নিউ যে ইনকাম ট্যাক্স রিগার্ডিং চেঞ্জেস হয়েছে সেগুলো নিয়ে। তো সবার প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউ ট্যাক্স রিজিমে যে নিউ ট্যাক্স স্ল্যাবস গুলো ইন্ট্রোডিউস করা হয়েছে সেগুলো নিয়ে। তো আমরা জানি এই মুহূর্তে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে দুটো মোড রয়েছে, একটা হচ্ছে ওল্ড ট্যাক্স রিজিম, একটা হচ্ছে নিউ ট্যাক্স রিজিম। এই বাজেটে এই নিউ ট্যাক্স রিজিমের ট্যাক্স স্ল্যাব গুলোকে কিছুটা চেঞ্জ করা হয়েছে। তো চলুন প্রথমে দেখে নিই আমরা কি রকম চেঞ্জ হয়েছে। যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট যেটা রয়েছে আপ টু 3 লাখ পর্যন্ত ইনকামে ট্যাক্স রেট ছিল নীল, এবং 3 লাখ থেকে 7 লাখে ছিল 5%, 7 লাখ থেকে 10 লাখে ছিল 10%, 10 লাখ থেকে 12 লাখে ছিল 15%, 12 লাখ থেকে 15 লাখে ছিল 20%, এবং অ্যাবভ 15 লাখ ট্যাক্স রেট ছিল 30%। এইগুলোকে চেঞ্জ করে নতুন ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপ টু 4 লাখ ইনকামে ট্যাক্স রেট রয়েছে নীল, 4 লাখ থেকে 8 লাখে রয়েছে 5%, 8 লাখ থেকে 12 লাখে রয়েছে 10%, 12 লাখ থেকে 16 লাখে রয়েছে 15%, 16 লাখ থেকে 20 লাখে রয়েছে 20%, 20 লাখ থেকে 24 লাখস পর্যন্ত রয়েছে 25%, এবং অ্যাবভ 24 লাখস এটা রয়েছে 30%। অর্থাৎ আগে যেটা আপ টু 3 লাখ পর্যন্ত নীল ট্যাক্স ছিল সেটা এখন 4 লাখ করা হয়েছে, এবং আগে যেটা 15 লাখের বেশি ইনকাম হলে 30% ট্যাক্স দিতে হতো সেটা এখন 24 লাখের উপরে 30% ট্যাক্স দিতে হচ্ছে। অর্থাৎ আমরা এর থেকে পরিষ্কার বুঝতে পারছি যে ট্যাক্স বার্ডেন কিন্তু অনেক কমেছে। তো এটা শোনার পর হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে যে আপনারা তো সব জায়গায় দেখছেন যে 12 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি বা ট্যাক্স রেট জিরো, তাহলে এখানে 5% বা 10% ট্যাক্স কেন দেখাচ্ছে? তো সেক্ষেত্রে আপনি বলবো হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন। নিউ ট্যাক্স রেজিম অনুযায়ী অর্থাৎ 2025 বাজেটে যেটা প্রপোজ করা হয়েছে সেটা অনুযায়ী নো ট্যাক্স ইজ পেয়েবল অন ইনকাম আপ টু 12 লাখস এক্সক্লুডিং ক্যাপিটাল গেন অ্যান্ড আদার ইনকাম। অর্থাৎ 12 লাখ টাকা পর্যন্ত ইনকামে সবাইকে জিরো ট্যাক্স পে করতে হবে। তবে এক্ষেত্রে ক্যাপিটাল গেন বা আদার ইনকাম বা ক্রিপ্টো থেকে করা ইনকাম এগুলির ক্ষেত্রে কিন্তু এটা ছাড় নেই, কারণ এগুলি একটি আলাদা ট্যাক্স রেট অনুযায়ী ট্যাক্সেবল। তো আপনার যদি নর্মাল বিজনেস ইনকাম বা স্যালারি ইনকাম হয়, স্যালারি ইনকামের জন্য আরো একটা এক্সট্রা সুবিধা আছে, আমি ডিটেলস আলোচনা করবো। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 12 লাখ পর্যন্ত আপনাদের নেট ট্যাক্সেবল হবে জিরো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেকশন 87 আন্ডারে এখানে একটা ট্যাক্স রিবেট রয়েছে যেটা প্রায় 60,000 টাকা। অর্থাৎ ওই ট্যাক্স রেট অনুযায়ী কিন্তু কেউ যদি 12 লাখ টাকা ইনকাম করে তার প্রায় 60,000 টাকা ট্যাক্স হবে, কিন্তু সেটা সেকশন 87 এর আন্ডারে পুরোটাই রিবেট করে দেওয়া হয়, অর্থাৎ পুরোটাই ছাড় দেওয়া হয়। অর্থাৎ কেউ যদি 12 লাখ টাকা ইনকাম করে সেক্ষেত্রে তার 100% ট্যাক্স কিন্তু পুরোটা ছেড়ে দেওয়া হয়। তো আমি যদি এখানে আগের সাথে কম্পেয়ার করে বলি, যেটা আগে ছিল 3 লাখ থেকে 7 লাখ কেউ যদি ইনকাম করতো তার কিন্তু 5% ট্যাক্স রেট ছিল, কিন্তু 7 লাখ টাকা পর্যন্ত তখন ইনকাম হলে এই সেকশনের আন্ডারে সেই ট্যাক্সটা জিরো করে দেওয়া হতো, যেটা এখন বাড়িয়ে 12 লাখ টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আগের থেকে নিউ ট্যাক্সে কি চেঞ্জেস হতে চলেছে। তবে আপনাদেরকে এখানে একটা বলে রাখি, এই যে ট্যাক্স গুলো নিয়ে আমরা আলোচনা করছি বা নিউ বলে যে ট্যাক্স রেটটা রয়েছে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হতে চলেছে সামনের এপ্রিল মাস থেকে। অর্থাৎ আপনি এখন যেখানে রয়েছেন সেখানে কিন্তু আপনাকে এই ট্যাক্স অনুযায়ী আপনাকে রিটার্ন ফাইল করতে হবে, কিন্তু আপনি এপ্রিল থেকে যে ইনকামটা করবেন অর্থাৎ পরের বছর যে রিটার্নটা আইটিআরটা ফাইল করবেন তখন আপনি এই ছাড়গুলো পাবেন। তো চলুন কিছু সিম্পল এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরো সহজে বুঝে নেওয়া যায়। তো আগে যাদের 7 লাখ টাকা পর্যন্ত ইনকাম ছিল তাদের ক্ষেত্রে তো ট্যাক্স জিরো ছিলই, অর্থাৎ এখন যেটা চলছে। তো এরপর থেকে আপনি যখন 8 লাখ টাকা ইনকাম করবেন সেক্ষেত্রে আপনার ট্যাক্স কি হবে চলুন দেখে নেওয়া যায়। কেউ যদি 8 লাখ টাকা ইনকাম করে এখনকার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী তার ইনকাম ট্যাক্স হচ্ছে 30,000 টাকা, তবে যেটা নতুন আসতে চলেছে সেটার অনুযায়ী হবে 20,000 টাকা। কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপ টু 12 লাখস এটা পুরোটাই ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ তার নেট ট্যাক্স যেটা হবে সেটা কিন্তু জিরো। ঠিক এইভাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 12 লাখ টাকা ইনকাম পর্যন্ত কিন্তু নেট ট্যাক্স তাদের জিরো রয়েছে। কিন্তু আপনাদের সাথে যদি একটা সিম্পল কম্পেয়ার করি, এই বছর যদি কেউ 12 লাখ টাকা ইনকাম করে থাকে তার কিন্তু প্রায় 80,000 টাকা ট্যাক্স দিতে হবে। তবে এটা নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী বা নিউ ট্যাক্স স্ল্যাব অনুযায়ী পরবর্তীতে 60,000 টাকা হয়ে যাবে, কিন্তু এই 60,000 টাকাটাও সে ছাড় পেয়ে যাবে, কারণ আমরা এখানে দেখেছি যে 12 লাখ টাকা পর্যন্ত যে 60,000 টাকা ট্যাক্স হচ্ছে সেটা কিন্তু আন্ডার সেকশন 87 এর আন্ডারে পুরোটাই ছাড় দেওয়া হচ্ছে। আরেকটাই আপনাদেরকে কথা বলে রাখি, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, অর্থাৎ এটা শুধু স্যালারিড এমপ্লয়ীদের ক্ষেত্রেই কাজে লাগবে। অর্থাৎ আমরা সকলেই জানি এই মুহূর্তে যারা স্যালারিড এমপ্লয় তাদের জন্য একটা 75,000 টাকার ডিডাকশন থাকে। অর্থাৎ কেউ যদি স্যালারিড পার্সন হয় এবং তার ইনকাম যদি 12,75,000 টাকা হয় সেক্ষেত্রেও কিন্তু তার ট্যাক্স পুরো জিরো হয়ে যাবে, কারণ 12 লাখ টাকা পর্যন্ত সে এমনিতে এই 60,000 টাকাটা এখানে ছাড় পাচ্ছে 87 এর আন্ডারে, আরেকটা সেকশনের আন্ডারে তারা 75,000 টাকার একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবে। অর্থাৎ কোনো স্যালারিড পার্সন যদি 12,75,000 টাকা ইনকাম করে তার নেট ট্যাক্সও কিন্তু জিরো হয়ে যাবে। তবে এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিন্তু শুধু স্যালারিড এমপ্লয়ীদের ক্ষেত্রে, এখানে কিন্তু আপনি বিজনেস ইনকাম বা আদার ইনকামের
ইনকামের জন্য এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা থাকে না। তো এখানে তো আমরা দেখলাম যে 12 লাখ টাকা পর্যন্ত ইনকামে আমাদের জিরো ট্যাক্স দিতে হচ্ছে। এবার একটা প্রশ্ন জাগতেই পারে যে যারা 12 লাখ টাকার বেশি ইনকাম করে তাদের কি কোনো বেনিফিট হয়নি? হ্যাঁ, তাদের ক্ষেত্রেও বেনিফিট হয়েছে। কারণ আমরা যেটা প্রথমে দেখলাম যে টোটাল ট্যাক্স রেটটাই কিন্তু কমেছে। নিউ ট্যাক্স রেটেই অনেক কিন্তু আগে যেখানে 15 লাখ টাকার উপরে 30% দিতে হতো, এখন কিন্তু সেটা 24 লাখ টাকার উপর। অর্থাৎ আমরা এখানে একটা রিডাকশন দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে 12 লাখ টাকার বেশিও যারা কামাচ্ছে তাদেরও কিন্তু বেনিফিট রয়েছে। তো চলুন সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়া যাক। তো ধরুন যারা এবছর 16 লাখ টাকা ইনকাম করবে তাদের এবছরের ট্যাক্স হবে প্রায় 1,70,000 টাকার কাছাকাছি। এটা কিন্তু পরের বছর নিউ ট্যাক্স রেট অনুযায়ী হয়ে যাবে 1,20,000 টাকা। অর্থাৎ তাদের কিন্তু একটা 50,000 টাকার বেনিফিট হচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন প্রেজেন্টে তাদের ট্যাক্স হচ্ছে 1,70,000, কিন্তু এটা চালু হয়ে যাওয়ার পর অর্থাৎ পরের বছর তাদের নেট ট্যাক্স হবে 1,20,000। তারাও কিন্তু একটা 50,000 টাকার বেনিফিট পাচ্ছে। ঠিক এমন ভাবেই যাদের 20 লাখ টাকা ইনকাম তাদের এখন ট্যাক্স হচ্ছে প্রায় 2,90,000, তাদের ট্যাক্স হয়ে যাবে 2 লাখ টাকা। অর্থাৎ তাদেরও একটা 90,000 টাকার বেনিফিট পাচ্ছে। ঠিক এইভাবে যাদের 50 লাখ টাকা পর্যন্ত ইনকাম তাদের এই মুহূর্তে ট্যাক্স রয়েছে 11,90,000 টাকা। তাদের ট্যাক্সও কমে যাবে 10,80,000-এ। অর্থাৎ তারা ম্যাক্সিমাম এই 1,10,000 টাকার বেনিফিট পাচ্ছে। অর্থাৎ যাদের 12 লাখ টাকার বেশি ইনকাম তারাও কিন্তু প্রায় 50,000 থেকে শুরু করে 1,10,000 পর্যন্ত বেনিফিট পেতে পারে। ইনকাম ট্যাক্স নিয়ে মেনলি এটাই বাজেটে ঘোষণা করা হয়েছে এবং আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন জানিয়েছে যে তারা একটি নিউ ট্যাক্স বিল নেক্সট উইকে প্রেজেন্ট করতে চলেছে, যেখানে সম্ভাবনা রয়েছে যে ওল্ড ট্যাক্স রিজিম যেটা ছিল সেটা হয়তো পুরোপুরিভাবেই হারিয়ে যাবে। কারণ আপনি যদি এখনকার নিউ ট্যাক্স রিজিমের সাথে ওল্ড ট্যাক্স রিজিমের কম্পেয়ার করে দেখেন সেক্ষেত্রে কিন্তু বেনিফিট একদমই নেই ওল্ড ট্যাক্স রিজিমে। তো কেউই চাইবে না ওল্ড ট্যাক্স রিজিমে রিটার্ন ফাইল করতে। তো সেক্ষেত্রে হয়তো সেটা একেবারে তুলে নেওয়া হতে পারে এবং ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রেও যে কমপ্লিকেশন গুলো রয়েছে সেগুলোকেও অনেক সহজ করার কথা বলা হয়েছে এই নিউ ইনকাম ট্যাক্স বিলটাতে। তবে এই নিউ ইনকাম ট্যাক্স বিল সম্পর্কে এখনো ডিটেলস পাবলিশ হয়নি। এই সম্পর্কে ডিটেলস আরো পেলে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে বা পোস্টের মাধ্যমে জানাবো। এর কারণে আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আমি যদি আপনাদেরকে মোরাল অফ দ্য স্টোরি বলি যে এর কারণে স্টক মার্কেটে কি ইফেক্ট পড়তে পারে, তো মেনলি এই যে ইনকামটা বাড়ছে, ধরুন যা 12 লাখ টাকা যার ইনকাম ছিল সে যে 80,000 টাকা ছাড়টা পাচ্ছে, অর্থাৎ আমি যদি অ্যাভারেজও বলি 5 থেকে 6,000 টাকা তার প্রতি মাসে ইনকামটা বাড়ছে। তো ইনকাম যেহেতু বাড়ছে সে খরচটাও বেশি করবে। সেই কারণে মনে করা হচ্ছে যে ডিউ টু রাইজ ইন ডিসপোজেবল ইনকাম ডিউ টু ট্যাক্স রিবেট দ্য কনজাম্পশন সেক্টর এক্সপিরিয়েন্স বুলিশ মোমেন্ট। অর্থাৎ এর ফলে কনজাম্পশন সেক্টরে একটা বুলিশ মোমেন্টাম লক্ষ্য করা যেতে পারে। এগুলি ছাড়াও আরো দুটি প্রধান চেঞ্জেস রয়েছে, সেটা হচ্ছে টিডিএস ফর সিনিয়র সিটিজেন। অর্থাৎ এখন যদি কোনো সিনিয়র সিটিজেন ইন্টারেস্ট ইনকাম অর্থাৎ কোনো ব্যাংকের এফডি রেকারিং ডিপোজিট থেকে ইন্টারেস্ট পায়, সেক্ষেত্রে এখন যদি 50,000 টাকার ওপরে তার ইনকামটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের টিডিএস কেটে নেওয়া হয়। অর্থাৎ আগে থেকেই ট্যাক্স কেটে তারপর সেই ইন্টারেস্টটা পে করা হয়। সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 1 লাখ টাকা পর্যন্ত, যেটা আগে 50,000 টাকা ছিল। অর্থাৎ ইন্টারেস্ট 1 লাখ টাকার উপরে যদি কোনো সিনিয়র সিটিজেন পায় তারপরে তার ইনকামের উপর টিডিএস কাটা হবে। এবং রেন্টের ক্ষেত্রেও এটা চেঞ্জ করা হয়েছে। আগে যেটা আপনি ধরুন আপনার কোনো প্রপার্টি রয়েছে, আপনি কোনো কোম্পানিকে রেন্ট দিয়েছেন, তো সেই কোম্পানিটা যখন আপনাকে রেন্ট পে করে আপনার যদি টোটাল অ্যানুয়াল ইনকাম ওই রেন্টের মাধ্যমে 2,40,000 টাকার বেশি ছিল এই মুহূর্তে, তাহলে আপনাকে ইনকামের উপর ওরা টিডিএস কেটে রেন্ট পে করতো। কিন্তু সেটা এখন বাড়িয়ে করা হয়েছে 6 লাখ টাকা। অর্থাৎ যাদের ইনকাম 6 লাখ টাকার নিচে রেন্ট থেকে পাচ্ছে যারা পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা বা যে কোম্পানিকে আপনি কোনো মলকে হোক বা কোনো সুপার মার্কেটকে আপনি যে আপনার প্রপার্টিটা রেন্ট দিয়েছেন তারা কিন্তু টিডিএস ছাড়াই আপনাকে পুরো রেন্টটাই পে করে। তো এক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্টে টাকাটা বেশি আছে, অর্থাৎ ইন হ্যান্ড ইনকাম বৃদ্ধি পাচ্ছে। এবং এছাড়াও আইটিআর ফাইলিং নিয়ে একটা চেঞ্জেস করা হয়েছে। আগে আপনি কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন করার 2 বছরের মধ্যে সেটাকে আপডেট বা চেঞ্জ করতে পারতেন, সেটা এখন বাড়িয়ে 4 বছর করা হয়েছে। অর্থাৎ এবছর যদি আপনি আইটিআর ফাইল করেন সেটা পরবর্তী 4 বছরের মধ্যে আপনি যদি কোনো আইটিআর ফাইলের সময় কোনো ভুল করে থাকেন বা আপনার কোনো যদি এরর হয়ে থাকে বা কোনো ট্যাক্স যদি আপনি লুকিয়ে থাকেন বা হয়তো ভুলবশত ভুলে গিয়ে হয়তো মেনশন করতে ভুলে যেতে পারেন, সেগুলো কিন্তু আপনি এখন 4 বছর পরও সেটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এর ফলে কি হবে, ট্যাক্স পেয়াররা আরো বেশি টাইম পাবে এবং কোনো এরর বা কোনো মিস্টেক থাকলে সেগুলোকে শুধরে নেওয়ারও সময় পাবে। তো এগুলিই ছিল এই বাজেটের ইনকাম ট্যাক্স রিগার্ডিং মেন চেঞ্জেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং এই সম্পর্কিত আরো কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন।